আসসালামাইকুম। আজকে আমরা 2.1 এর অঙ্কগুলো অত্যন্ত সহজ এবং শর্ট টেকনিকে বুঝিয়ে দেব ইনশাআল্লাহ। আমরা এটা দেখে নিই। এখানে আছে x belongs n আর x স্কয়ার গ্রেটার দ্যান 9 এবং x কিউব লেস দ্যান 130, অর্থাৎ এমন কিছু সংখ্যা আমাকে নির্ণয় করতে হবে যার বর্গ হবে 9 থেকে বড় এবং যার ঘনমূল হবে 130 থেকে ছোট। তাহলে আমরা যদি এরকম ভাবে অঙ্কগুলো করি, এক দাগের ক, এই অঙ্কটি আমরা করব। তাহলে এখানে আমাদের এমন কিছু সংখ্যা নিতে হবে, অর্থাৎ এখানে লিখতে হবে যদি x সমান সমান 1 হয়, যদি আমরা x এর মান 1 ধরি তাহলে 1 কে আমরা বর্গ করব। তাহলে 1 কে যদি আমরা বর্গ করি 1 হয় 9, এবং 1 কে যদি আমরা কিউব করি তাহলে কিন্তু 1 হয়। তাহলে যেটা এই 1টা কিন্তু 9 থেকে বড় নয়, তাহলে এটা লিখবো নট ইকুয়াল, সমান হয়নি, ওর শর্ত পূরণ করেনি। কিন্তু এই 1টা কিন্তু 130 থেকে ছোট, তাহলে ওটা শর্ত পূরণ করেছে। আবার যদি আমরা লিখি যদি x সমান সমান 2 হয়, তাহলে 2 কে যদি আমরা স্কয়ার করি তাহলে 4, এটা কিন্তু 9, এবং যদি 2 কে আমরা কিউব করি তাহলে কিন্তু এখানে হবে 8। তাহলে এটাও কিন্তু আমাদের শর্ত পূরণ করেনি, অর্থাৎ 4 কিন্তু 9 থেকে বড় না, কিন্তু 8 130 থেকে ছোট, তাহলে ওই পাশেরটা শর্ত পূরণ করেছে। এবার আমরা দেখি যদি x সমান সমান 3 হয়, তবে 3 কে স্কয়ার করলে 9, এটা 9 দিলাম, আর 3 কে যদি আমরা কিউব করি তাহলে এখানে হবে 27, আর এখানে হচ্ছে 130। তাহলে আমরা একটু দেখে নিই, এখানে 9 সমান হয়েছে, কিন্তু আমার বলছে বড় হতে হবে, তাহলে এটাও সমান হয়নি, শর্ত পূরণ করেনি। আর এখানে কিন্তু 130 থেকে ছোট, ওটা শর্ত পূরণ করেছে। এবার যদি আমি লিখি যদি x সমান সমান 4 হয়, তাহলে 4 কে স্কয়ার করলে 16, আর এখানে আছে 9, এবং 4 কে যদি আমরা কিউব করি তাহলে 64, এটা কিন্তু 130। তাহলে এটা আমার 9 থেকে বড় হয়েছে, 130 থেকে ছোট হয়েছে, এটা আমার উভয়টাই শর্ত পূরণ করেছে। এরপরে আমরা যদি লিখি x সমান সমান 5 হয়, তাহলে 5 কে স্কয়ার করলে 25, আর এখানে হলো 9, আর 5 কে আমরা কিউব করি তাহলে 125। তাহলে এটাও আমার শর্ত পূরণ করেছে, 9 থেকে বড় হয়েছে আর 130 থেকে ছোট হয়েছে, এটাও ঠিক আছে। এখন যদি আমি লিখি x সমান সমান 6 হয়, তাহলে 6 কে স্কয়ার করলে 36, এখানে 9, এবার হচ্ছে 6 কে যদি আমরা কিউব করি তাহলে হচ্ছে 216। তাহলে এখানে কিন্তু শর্ত পূরণ করেনি, কারণ 216টা 130 থেকে বড়, তাহলে এটা আমাদের হচ্ছে না, কিন্তু এটা 9 থেকে বড় হয়েছে। এখন যদি আমরা 7 8 9 10 এরকম ধরতে থাকি তাহলে কিন্তু সব কিন্তু 130 থেকে বড় হয়ে যাবে, এজন্য আমাদের আর গ্রহণযোগ্য নয়। তাহলে আমাদের এইটা শর্ত পূরণ করেছে, আর এটা দুইটাই শর্ত পূরণ করেছে। এখানে একটা করেছিল, একটা করেনি, এখানে একটা করেনি, একটা করেছে, কিন্তু এইখানে আমার দুইটাই শর্ত পূরণ করেছে। তাহলে অতএব উত্তর কিন্তু এই 4 আর এই 5। তাহলে যদি আমি 4 আর 5 নিই, যার বর্গ করলে 9 থেকে বড় হবে এবং 130 থেকে ছোট হবে, তাহলে এটার উত্তর কিন্তু 4 এবং 5। এরপরে যদি আমরা আসি যে খ দাগ, যদি আমরা এখানে খ দাগটা লিখি যে এটা আছে x belongs z, x স্কয়ার 5 এবং x কিউব 36, এরকমটি আছে। এখন যদি এমন কিছু বর্গ নিতে হবে যার 5 থেকে বড় হবে, আর এমন কিছু ঘন হবে সংখ্যা যা 36 থেকে ছোট হতে হবে, তাহলে এখন যদি আমরা এরকমটি করি, যদি x সমান সমান প্লাস মাইনাস 1 হয়, কারণ z থাকলে প্লাস এবং মাইনাস নিতে পারবো, তাহলে এখানে যদি আমরা প্লাস মাইনাস 1 কে বর্গ করি তাহলে 1 হবে। আবার যদি আমরা প্লাস মাইনাস 1 কে কিউব করি
তাহলে প্লাস মাইনাস 1 হবে, কিন্তু 1 কিন্তু 5 থেকে বড় নয়, এটা বাদ। আবার যদি আমরা x সমান সমান প্লাস মাইনাস 2 ধরি, তাহলে প্লাস মাইনাস 2 কে যদি আমরা স্কয়ার করি তাহলে কিন্তু এখানে 4 হবে, এবং প্লাস মাইনাস 2 কে যদি আমরা কিউব করি তাহলে কিন্তু প্লাস মাইনাস 8 হবে। এটা কিন্তু ছোট আছে, কিন্তু 5 থেকে এটা বড় হয়নি। এখন যদি আমরা প্লাস মাইনাস 3 হলে, এটা প্লাস মাইনাস 3 হোল স্কয়ার করলে এখানে হবে 9, এবং প্লাস মাইনাস 3 কে যদি আমরা কিউব করি তাহলে এখানে প্লাস মাইনাস 27 হবে, যা 36 থেকে কিন্তু 27 কিন্তু অবশ্যই ছোট। এবার যদি আমরা x সমান সমান প্লাস মাইনাস 4 ধরি, তাহলে এখানে হচ্ছে প্লাস মাইনাস 4 কে যদি আমরা স্কয়ার করি তাহলে এখানে হবে 16, এখানে হচ্ছে 9, এবং প্লাস মাইনাস 4 কে যদি আমরা কিউব করি তাহলে এখানে হচ্ছে প্লাস মাইনাস 64, এখন 36। এখন 36 থেকে কিন্তু প্লাস 64 কিন্তু বড়, কিন্তু মাইনাস 64 কিন্তু ছোট। অর্থাৎ আমরা এর পরে যত মাইনাস মান নেব সবগুলো কিন্তু 36 থেকে ছোট হবে, কিন্তু যদি প্লাস মান নিই তাহলে কিন্তু বড় হয়ে যাবে। তাহলে আমরা অতএব লিখতে পারি এখান থেকে যে এখানে হলো প্লাস মাইনাস কিন্তু 3, অর্থাৎ 3টা কিন্তু প্লাসও হচ্ছে আবার কিন্তু মাইনাসও এখানে 5 হবে। 3টা কিন্তু প্লাসের ক্ষেত্রেও রাইট, মাইনাসের ক্ষেত্রেও রাইট, কিন্তু এইগুলো হচ্ছে না। এবার তাহলে আমরা 3 লিখতে পারি, মাইনাস 3 লিখতে পারি, 3টা আমার প্লাসও হতে পারে, মাইনাস 3 লিখতে পারি, মাইনাস 4 লিখতে পারি, মাইনাস 5 লিখতে পারি, এরকম ভাবে ডট ডট। অর্থাৎ 3টা শুধুমাত্র প্লাসের ক্ষেত্রে খাটছে, আর মাইনাসের ক্ষেত্রে মাইনাস 3, মাইনাস 4, মাইনাস 5, মাইনাস যত আসবে সবগুলো কিন্তু 36 থেকে ছোট হচ্ছে, এবং এখানে হচ্ছে 5 থেকে বড় হচ্ছে। এজন্য এর উত্তর হবে 3, মাইনাস 3, মাইনাস 4, মাইনাস 5 ডট 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 দিতে হবে, যে অগণিত, ওটা হচ্ছে অসীম সেটের মধ্যে পড়ে যাবে। এরপর আসবো আমরা হচ্ছে গ দাগ। এখানে এবার আসবো আমরা গ দাগ। গ দাগে আমাদেরকে বলছিল x belongs n, n মানে স্বাভাবিক সংখ্যা, আর এখানে হলো x, এখানে হচ্ছে 36 এর গুণনীয়ক আর 6 এর গুণিতক। তাহলে আমরা সবার আগে লিখবো 36 এর গুণনীয়ক, 36 এর গুণনীয়ক গুলো আমরা ধারাবাহিকভাবে লিখবো। অর্থাৎ 36 কে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায়? 1 দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে যায়, 3 দিয়ে যায়, 4 দিয়ে যায়, 6 দিয়ে যায়, তারপরে 9 দিয়ে যায়, 12 দিয়ে যায়, 18 দিয়ে যায়, 36 দিয়ে যায়। এই সংখ্যাগুলো দিয়ে কিন্তু 36 কে ভাগ করা যায়, এজন্য ওইগুলো সব হচ্ছে 36 এর গুণনীয়ক। এখন এর মধ্য থেকে 6 এর গুণিতক গুলো আমাদেরকে নিতে হবে। তাহলে এবার লিখবো আমরা 6 এর গুণিতক, এর মধ্য থেকেই নিতে হবে। অর্থাৎ এটা 6 দিয়ে ভাগ করা যায়, এটা যায়, এটা যায়, এটা যায়, তাহলে 6, 12, 18 আর 36, এটা হলো আমাদের উত্তর। এরকম ভাবে করতে হবে। আর এই ঘ দাগটা হলো আগের অঙ্কর মতো, এমন কিছু সংখ্যা নাও যার ঘন করলে 25 থেকে বড় এবং হচ্ছে 264 থেকে ছোট। তাহলে আমরা এখন এমন কিছু সংখ্যা এখানে নেব, যে যদি এখানে লিখলাম x সমান সমান 1 হয়, তাহলে 1 কে যদি আমরা কিউব করি তাহলে 1, যা আমাদের 25 থেকে বড় নয়, এবং 1 কে যদি আমরা 4 করি তাহলে 264 থেকে কিন্তু ছোট, তাহলে এটা গ্রহণযোগ্য নয়। আবার যদি আমরা x সমান সমান 2 হয়, যদি আমরা 2 কে কিউব করি তাহলে কিন্তু 8,
যা 25 থেকে কিন্তু বড় নয়। আবার 2 কে 4 করলে কিন্তু হলো 16, যা কিন্তু 264 থেকে ছোট। আবার যদি আমরা লিখি x সমান সমান 3, তাহলে 3 কে কিউব করলে হয় 27, তাহলে এই 27টা কিন্তু 25 থেকে বড়। এবং যদি আমরা 3 কে 4 করি তাহলে কিন্তু হয় 81, যা কিন্তু 264 থেকে ছোট। আবার যদি আমরা লিখি x সমান সমান 4, তাহলে 4 কে কিউব করলে হয় 64, তাহলে এখানে লিখলাম 25। আবার যদি 4 কে আমরা 4 বার গুণ করি, যদি আমরা না পারি ক্যালকুলেটর নিয়ে নেব, ক্যালকুলেটরে 4 পাওয়ার 4 দেব, তাহলে হচ্ছে 256। তাহলে এখানে হচ্ছে 256, যা কিন্তু 264 থেকে ছোট। আবার যদি আমরা x সমান সমান 5 ধরি, তাহলে 5 কে কিউব করলে হয় 125, যা 25 থেকে বড়। এবং 5 কে যদি আমরা 4 বার পাওয়ার করি, তাহলে এখানে আমরা 5 পাওয়ার হচ্ছে 4, তাহলে হচ্ছে 625। তাহলে এখানে লিখলাম 625, যা কিন্তু 264 থেকে বড়। এই জন্য এটা কিন্তু গ্রহণযোগ্য নয়। এরপর আমি যা নেব না কেন সব কিন্তু 264 থেকে বড় হয়ে যাবে। তাহলে আমরা উত্তর লিখব, এখানে হলো এই দুইটা, তার মানে 3 আর 4। তাহলে উত্তর হলো 3 আর 4, এই দুটোই কিন্তু আমাদের উত্তর। এভাবে আমরা আরো শর্ট টেকনিকে অঙ্কগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবো।